আজকে এদের সবার সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, যা আমি চ্যাপ্টার বা অনুশীলন শেষে এদের কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি। তবে তোমাদের কাছ থেকে আমি কোনো ফিস নিয়েছি? কারণ খাতা ওদের আর আমার প্রশ্ন খরচ হয় না। আমি প্রশ্ন বোর্ডে এভাবে লিখে দিই, 1 নম্বরে 5, 2 নম্বরে 2, এভাবে ওরা বই দেখে এভাবে নাম্বার মিলিয়ে, যেমন এই 1 নম্বরে 5, 2 নম্বরে কত 2, এবার বই দেখে বইটা এখন প্রশ্ন হয়ে গেল, তাই না? আমাদের নিজের বই তোমাদের প্রশ্ন না, প্রশ্ন এখান থেকে লিখবে ওরা। আর অতিরিক্ত সময় নাই, আমার নির্দিষ্ট ক্লাসের ভিতরে ওরা করে দিবে, তাই না? হ্যাঁ, করে দিবে। আমি এখানে কোনো গাঁড়ার দায়িত্ব পালন করি? আমি দেখছি ওরা যেভাবে পারে ওরা লেখক, ছায় লেখক, বই থেকে লেখক, সমস্যা নাই। তবে আমি তোমাদেরকে লেখার সুযোগ দিয়েছি কি জন্য? এটা বললে হবে কালকে, আজকে তো বললে হবে না। মুখস্থ লেখো বা সে লেখো, যা লিখছো কালকে এখানে এগুলো হাতে দিতে হবে। যা হাতে দিবি তাই নম্বর দিব। লিখছো কিন্তু বলতে পারো না, আমি এটা নাম্বার দিব না। এই জন্য আমি একদিন সুযোগ দিব। বাড়িতে গিয়ে কি লিখছে তো ওরা জানে না তোমরা? ওরা ওইটা আবার বাড়িতে ওরা শিখে আসে। আমার উদ্দেশ্য হলো তোমাদের শিখা, তাই না? কেমন? এই জন্য আমি এখানে গাঁড়ার দায়িত্ব পালন করি না। না করলে লাভটা কি হলো, ওরা শেষে লিখি বা গাইড থেকে লিখি দেওয়া হোক, ওরা উত্তর লেখক, কিন্তু শর্ত থাকে যা লিখবি তার মধ্যে আমাকে সবগুলো বলতে হবে। যেন ওরা আজকে লেখে কালকে এগুলো শিখে ওখানে জবাব দিবে, তাই না? আর একটা বিষয়, ওদের খাতা আমি মূল্যায়ন করি না। এই তোমাদের খাতা কে মূল্যায়ন করে? আমরা, তোমরা না? তোমাদের খাতা কে মূল্যায়ন করে? আমরা করি। কেন? কারণ খাতা খাটতে খাটতে যারা খাতা মূল্যায়ন করে ওদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, হয় না? তা আমার তার অভিজ্ঞতা প্রয়োজন নাই, আছে? আমাদের অভিজ্ঞতার প্রয়োজন নাই, অভিজ্ঞতা তোমাদের প্রয়োজন। এই জন্য তোমাদের খাতা তোমাদের দিয়ে মূল্যায়ন করে, তাই না? তবে নিজেরটা নিজে নয়। অর্থাৎ আমি বোর্ডে একটা অঙ্ক লিখে দিব, তোমরা ওইটা দেখে খাতা মূল্যায়ন করবি, তাই না? এতে লাভটা কি হলো? তোমরা খাতা লিখছো আবার মূল্যায়ন করছো, দুটো খাতার দ্বারা তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়। এটা এটা আমার বাবু, এটা কোনো পরীক্ষা নাই, এটা এমনি আমার গেস্ট স্টুডেন্ট। তোমাদের লেখা শেষ না? দেখা হবে, কেমন? ভালো থেকো।